আজকের ঘটনা শুধু ইউএসএ তে থাকা 31 বছর বয়সী ক্রিস্টেল ক্যান্ডেলারিও ও তার 16 মাসের ছোট্ট বেবি জাইলিনকে নিয়ে। ভারত হোক বা শুধু ইউএস, মা তো মাই হয়। প্রত্যেকটা বাচ্চার প্রথম অবলম্বনই হলো মা। খিদে পেলে প্রথম খাবারটুকুও মাই দেয়, কান্না করলে সেই সান্ত্বনাটাও মাই দেয়। খুব ভয় পেয়ে গেলে মায়ের কোলটাই সবচেয়ে নিরাপদ জায়গা বলে মনে হয়। কিন্তু এই মাই যখন তার 16 মাসের ছোট্ট ফুটফুটে বাচ্চাকে মৃত্যুর মুখে ফেলে রেখে তার প্রেমিকের সাথে ভ্রমণে বেরিয়ে পড়ে এবং আনন্দ ফুর্তি করতে থাকে 1 সপ্তাহেরও বেশি দিন ধরে, তখন কি তাকে সত্যি মা বলা চলে? 16 জুন 2023 ইউএস এর ওয়েস্ট সাইড ওহিওতে থাকতেন 31 বছর বয়সী ক্রিস্টেল ক্যান্ডেলারিও। 2020-তে ক্রিস্টেল একুয়াডরে বসবাসকারী হেনরি গার্সিয়া বলে একজনের সঙ্গে অনলাইন রিলেশনশিপে জড়িয়ে পড়ে। তারা দুজনে ডমিনিকান রিপাবলিকে ট্রাভেল করতেও যান। সেখান থেকে ফিরে এসে ক্রিস্টেল জানতে পারে সে মা হতে চলেছে। ক্রিস্টেলের কথা অনুসারে গার্সিয়া তার সাথে লং ডিস্টেন্স রিলেশনশিপে ছিল এবং গার্সিয়া তাকে ফিজিক্যালি টর্চারও করেছে বহুবার প্রেগন্যান্ট থাকাকালীন। এসবের পরেও ক্রিস্টেল 2022-এর শুরুতেই জেলিনের জন্ম দেয়। ক্রিস্টেলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখলে বোঝা যায় সে ট্রাভেল করতে ভীষণ ভালোবাসে। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট জুড়ে তার সেলফি আর ট্রাভেল ফটোজ। ক্রিস্টেলের প্রতিবেশীদের কথা অনুযায়ী ছোট্ট জাইলিনের খেয়াল ক্রিস্টেল সেরকম ভাবে রাখতো না। সে কাজের সূত্রে বা ঘুরতে বাইরে বাইরে যেত। ক্রিস্টেলের মাই ছোট্ট জাইলিনের খেয়াল রাখতো। এমনকি কিছু কিছু সময় সে তার প্রতিবেশীদের কাছেও জাইলিনকে রেখে যেত। প্রতিবেশীরা এও জানান যে এর আগে কখনো জাইলিনের গায়ে কোনো রকম আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি বা ক্রিস্টেলের বিরুদ্ধেও কোনো রকম কোনো কেস আগে হয়নি। তাহলে সেদিন এমন কি হলো যার জন্য ছোট্ট জাইলিনকে তার প্রাণ দিতে হয়েছিল? ক্রিস্টেল তার প্রেমিকের সাথে একাকী কিছু অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর জন্য পুয়ের্তো রিকো যাওয়ার উদ্দেশ্যে 8 জুন থেকে 11 জুনের টিকিটও কেটে রেখেছিলেন। কিন্তু তার ডোরবেল ক্যামেরার রেকর্ডিং অনুযায়ী দেখা যায় 6 জুনই সে একটা সুটকেস হাতে নিয়ে বেরিয়ে পড়ে। ক্রিস্টেলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অনুযায়ী 9 জুন তিনি একটা বিচ ফটো আপলোড করেন, যেটার ক্যাপশনে তিনি লেখেন, সত্যিকারের সময় উপভোগ করার সময়। ক্রিস্টেল 11 জুন মেইনল্যান্ড ইউএস থেকে ফেরেন, কিন্তু তিনি বাড়ি ফেরেননি, বরং আরো বেশ কিছুদিন বন্ধুদের সাথে বাইরেই কাটান। 16 জুন সকাল 7:30টায় ক্রিস্টেল বাড়ি ফেরেন এবং ছোট্ট জাইলিনকে তার প্লে প্যানের মধ্যে অচৈতন্য অবস্থায় দেখে পুলিশকে ফোন করে সাহায্য চান। পুলিশ ক্রিস্টেলের বাড়ি পৌঁছলে যা দেখতে পান তা তারা কোনোভাবেই আশা করেননি। তারা দেখে জাইলিন একটা ছোট্ট প্লে প্যানের মধ্যে শুয়ে রয়েছে, যার কাপড়গুলো ভেজা এবং নোংরা। পুলিশ যখন জাইলিনকে উদ্ধার করে তখন জাইলিনের ওজন 13 পাউন্ড মাত্র। পুরো শরীর সাদা হয়ে গিয়েছে, চোখগুলো ভেতরে ঢুকে গেছে। দেখে বোঝা যাচ্ছে সে বহুদিন কিছু খেতে পারেনি। তারা তাকে তৎক্ষণাৎ মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ক্রিস্টেলকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। ক্রিস্টেল বিভিন্ন ভাবে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে চলেছে। তখনও পর্যন্ত পুলিশ এটা জানতে পারেননি যে ক্রিস্টেল বিগত 11 দিন ধরে বাড়িতেই ছিলেন না এবং সেই বাড়িতে 16 মাসের ছোট্ট জাইলিনকে একটা ছোট প্লে প্যানের মধ্যে একা রেখে চলে গিয়েছিলেন। কিন্তু একটা জিনিস পুলিশের সন্দেহ এড়ালো না, সেটা হলো ক্রিস্টেলের ব্যবহার। সদ্য বাচ্চা হারানো মায়ের ব্যবহার কি এতটাও স্বাভাবিক হতে পারে? এই সন্দেহের জেরে পুলিশ তাকে আরো জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেল। পুলিশের জেরার মুখে ক্রিস্টেল স্বীকার করলেন যে তিনি এক রাত্রি জাইলিনকে 11 দিনের জন্য তার বাড়িতে একা রেখে এসেছিলেন। একটা জামা গায়ে, একটা ডাইপার পরানো, তার খাওয়ার কিছু নেই। তার কথায় সে নাকি 2টো দুধের প্যাকেট সেখানে রেখে এসেছিল। 16 মাসের বাচ্চা কিভাবে দুধের প্যাকেট খুলে দুধ খেতে পারে আমার সেটা জানা নেই। কাঁদতে কাঁদতে জাইলিন তার মাকেই খুঁজছিল। এমনকি তাদের ডোরবেল ক্যামেরার ভিডিওতেও জাইলিনের কান্নার আওয়াজ রেকর্ড হয়। আর ঠিক সেই সময়ই অন্যদিকে ক্রিস্টেল তার প্রেমিকের সাথে ফুর্তি করছিল। মেডিকেল রিপোর্ট অনুযায়ী জাইলিনের অতিরিক্ত ডিহাইড্রেশনের ফলে সে 7 পাউন্ড ওয়েট লস করেছিল। কাঁদতে কাঁদতে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে গেছিল। নাওয়া খাওয়া ছেড়েও সেই এক রাত্রি নিজেকে বাঁচানোর শেষ চেষ্টাটুকু করে গেছে। শেষ পর্যন্ত আর না পেরে ক্রিস্টালে ফিরে আসার 3 দিন আগে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। 14 ফেব্রুয়ারি কেসের শুনানির সময় ক্রিস্টেলকে জাইলিনকে হত্যা করার চেষ্টা, অ্যাসল্ট করা, হত্যা করা এরকম বিভিন্ন গুরুতর অভিযোগে অভিযুক্ত করা হয়। ক্রিস্টেলকে শাস্তি স্বরূপ $10 লক্ষ জরিমানা ঘোষণা করা হয়, কিন্তু অদ্ভুতভাবে তার উপর থেকে মার্ডারের অভিযোগ তুলে নেওয়া হয়।
18 মার্চ 2024 আরেকটি শুনানি হয়, যেখানে সার্জেন্ট টেরেসা গোমেজ ক্রিস্টালের বিরুদ্ধে অনেকগুলি প্রমাণ আনেন, যেগুলি ক্রিস্টালকে একজন মার্ডারার হিসেবে সরাসরি অভিযুক্ত করে। একজন দক্ষ, শক্ত মনের পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও টেরেসা গোমেজ ভাবপ্রবণ হয়ে উঠলেন এবং বিচারপতির কাছে কাতর আর্জি জানালেন যেন ক্রিস্টালের কঠোর থেকে কঠোর শাস্তি হয়। একজন পুলিশ অফিসার যদি এতটা ভাবপ্রবণ হয়ে উঠতে পারেন, তাহলে কিভাবে একজন মায়ের পক্ষে সম্ভব তার রক্ত মাংসের শিশুটিকে 11 দিন ধরে মৃত্যুর কোলে ফেলে রাখা? এটা কি মাতৃত্বের অপমান নয়? সমস্ত সাক্ষ্য প্রমাণ যাচাই করবার পর বিচারপতি ক্রিস্টালকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। আজকে এতটুকুই। তোমাদের মতামত কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবে না। আর যাতে আগে এরকম আরো ভালো ভালো কিছু ভিডিও তোমাদের সামনে আনতে পারি, তার জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও।